আমরা নড়াইল জেলাকে সাধারণত এস এম সুলতানের নড়াইল জেলা, মাশরাফি বিন মুর্তজার নড়াইল জেলা, এমনকি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নড়াইল জেলা হিসাবে বা বেশি চিনে থাকি। কিন্তু আমার এই নড়াইল জেলায় এত গুণীজনের বসবাস বা জন্মস্থান অথবা এখান থেকে জন্ম, সেটা আমরা আমাদের জায়গা থেকে হয়তো চিন্তাও করি না বা খুঁজেও দেখি না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, প্রত্যেকটা জেলার বা জনজীবনের যদি সেই জনগণ বা সেই জায়গার স্থানীয় বাসিন্দা যারা আছে, তাদের গুণী ব্যক্তি, গুণীজন, তাদের গুণ, সক্ষমতা এবং দুর্বলতা সম্পর্কে যদি তাদের স্বচ্ছ ধারণা না থাকে, সেখানে হয়তো প্রকৃত উন্নয়ন হয় না। আমার এই নড়াইল জেলায় সৈয়দ নওশর আলী, যিনি ছিলেন ফজলুল হক মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, অমল সেন তেভাগা আন্দোলনের প্রধান নেতা, ডক্টর রথীন্দ্রনাথ ঘোষ, যিনি ছিলেন একজন খ্যাতিমান রসায়নবিদ, ডক্টর নিহরঞ্জন গুপ্ত, যিনি ছিলেন 50টি উপন্যাসের লেখক, এমনও অসংখ্য গুণী মানুষের এই জন্মস্থান নড়াইল। সেই নড়াইলের সন্তান হিসেবে আমরা বর্তমানে নড়াইল সম্পর্কে আমরা অনেক কিছু জানি না। সেই জানা অজানার জিনিস থেকে আমি নড়াইল জেলার ওয়েবসাইট ঘেটে, জেলা পরিষদের ওয়েবসাইট ঘেটে কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। সেই তথ্যর মধ্য দিয়ে কিছু বার্তা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে চাই। সেখান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে যদি কিছু সমাধান বের করতে পারি, সম্ভাবনা খুঁজে বের করতে পারি, সেটাই হবে আমাদের প্রাপ্তি। আমি যদিও এই ওয়েবসাইট থেকে যে সব তথ্য পেয়েছি, সেই সব তথ্যের দিকে যদি একটি নজর দিই, নড়াইল জেলা মূলত খুলনা বিভাগের একটি ছোট্ট জেলা শহর। সেই জেলায় কিন্তু সংসদীয় আসন সংখ্যা 2টি, কিন্তু বিভিন্ন কারণে এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও কিন্তু নড়াইল অনুন্নত। কিন্তু এই অনুন্নতর পিছনে আমরা যারা নড়াইলের সন্তান হিসেবে যারা আছি, নড়াইলের সাধারণ জনগণ আছি, আমরাও কিন্তু দায় এড়াতে পারি না। আমার এই নড়াইল জেলার আয়তন 990.23 বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় 382.33 বর্গ মাইল। জনসংখ্যা 2022 সালের অনুযায়ী 7,88,673 জন, আদতে বর্তমানে প্রায় 10 লক্ষ। আমার এই নড়াইল জেলায় পাকা সড়ক আছে 243 কিলোমিটার এবং অর্ধপাকা সড়ক আছে 74 কিলোমিটার, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার এই নড়াইল জেলায় কাঁচা সড়ক আছে 1615 বর্গ কিলোমিটার, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আমার নড়াইল জেলার যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোর দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। আমাদের নড়াইল জেলার প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন এবং এখানে যারা রাজনীতি করতেছেন, তেনাদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। এই 1615 বর্গ কিলোমিটারকে কিভাবে পাকা সড়কে উন্নত করা যায়। জলপাত আছে 67 নটিক্যাল মাইল, প্রায় 90 কিলোমিটার। পেশা হিসেবে এখানে আমাদের জেলা কৃষি অধ্যুষিত একটি জেলা। এই জেলার 47.55% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। সেই অধিকাংশ মানুষের পেশাকে কিভাবে আধুনিক একটি ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের ভিতরে আনা যায়, কৃষি হাব করা যায়, ই কৃষির মাধ্যমে আমরা কিভাবে আমাদের এখানে উৎপাদিত পণ্যকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, এ বিষয়ে ভেবে দেখা যায়। যেহেতু আমাদের প্রধান পেশা কৃষি এবং অধিকাংশ মানুষ এখানে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট, সেহেতু এইখানে কৃষি নিয়ে প্রচুর সম্ভাবনা আছে এবং অদূর ভবিষ্যতে ওয়ার্ল্ড ওয়াইড কৃষির একটি প্রচুর সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমাদের পদক্ষেপটা কৃষি কেন্দ্রিক হওয়া উচিত। মৎস্য, আমার জেলায় মৎস্যের সঙ্গে মৎস্য চাষি হিসেবে যারা যুক্ত আছেন, তিনাদের সংখ্যা 2.88%, যেটি একটি সম্ভাবনাময় একটি খাত। এই খাতকে আরও বেশি সুযোগ সুবিধা দিয়ে আরও বেশি ডেভেলপ করার জোর দাবি জানাচ্ছি। কৃষি মজুর, যিনরা কৃষি শ্রম দিয়ে থাকেন, প্রতিদিন শ্রম দিয়ে থাকেন, এরকমের জনসংখ্যার সংখ্যা প্রায় 18.02%, যেটা অন অ্যাভারেজ আমার কাছে ঠিক মনে হয়। শিল্প ক্ষেত্রে আমাদের শোচনীয় অবস্থা। এইখানে শিল্প কেন্দ্রিক যে পেশা, সেই পেশার সংখ্যা আছে 1.31%। এটা আমাদের উন্নয়ন বঞ্চিত হওয়ার পিছনে বা নিজেদেরকে উন্নয়নে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত ছিল, সেই জায়গায় আমাদের সক্ষমতা মাত্র 1.31%। এটাকে দিন দিন
প্রচুর সুযোগ আছে এখানে উন্নয়ন করার, এবং আমাদের উন্নয়নের মূল শর্ত এটা। ব্যবসার ক্ষেত্রে এখানে যেসব জনসংখ্যা যুক্ত আছেন প্রায় 10.92% মানুষ ব্যবসায়ী। ব্যবসা যদি আমরা উন্নতি না করতে পারি, সামগ্রিকভাবে আমরা উন্নতি করতে পারবো না। সেহেতু আমার নড়াইল জেলার যারাই আছেন, কর্তৃপক্ষ বা সাধারণ জনগণ অথবা প্রভাবশালী যারাই আছেন, যারাই সফল, তিনাদেরকে অনুরোধ করব আমার জেলাকে একটি ব্যবসায়িক প্রসিদ্ধ জেলা হিসেবে আপনাদের সবার সহযোগিতা করতে হবে, এবং আমাদের মাইন্ডসেটটাকে ব্যবসা কেন্দ্রিক করতে হবে। চাকরি এখানে যে মানুষজনগুলো করেন, অর্থাৎ 7.84% মানুষ চাকরির সঙ্গে যুক্ত। পরিবহন সেক্টরে 2.6% লোক পরিবহন সেক্টরে যুক্ত। এখানেও আমাদের ডেভেলপ করার সুযোগ আছে। যখন আমরা নড়াইল থেকে ঢাকামুখী হই তখন দেখি যে আমাদের রোডগুলোতেও অন্য অন্য জেলার যে ব্যানার ইউজ করে পরিবহন সেক্টর রাজত্বের সঙ্গে ব্যবসা করতেছে। আমাদের এইখানে সুযোগকে লুফে নিতে হবে। অন্যান্য পেশার ক্ষেত্রে 7.24% মানুষ যুক্ত আছেন। ওভারঅল আমাদের এখান থেকে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কৃষি, মৎস্য, শিল্প, ব্যবসা, এই সেক্টরগুলোতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে এবং আমাদেরকে উন্নতি করতে হবে। আমাদের যে নদী নবগঙ্গা, চিত্রা, মধুমতি এবং ভৈরব নদ, এই নদীগুলোকে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে নদীকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। নদীকে আমাদেরকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে। আমাদের কৃষির যে আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, কৃষিতে দেখবেন এমন জমিতে এক ফসল হয়, এরকমের জমি আছে 43.17%। দ্বৈত 2বার ফসল উৎপাদন হয়, এরকমের জমির পরিমাণ আছে 44.25%। এবং ত্রিফসল হয়, বছরে 3বার ফসল হয়, এরকমের জমির পরিমাণ আছে 12.58%। সেচের আওতায় আছে মাত্র 2.16%। চাষিদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা তথ্য, চাষিদের মধ্যে 2.54% ভূমিহীন, এবং ক্ষুদ্র পর্যায়ের চাষির সংখ্যা আছেন 36.81%। মাঝারি ধরনের কৃষক আছেন 14.77%, এবং ধনী কৃষক আছেন 20.97%। যদি এই ধনী কৃষক যেনারা আছেন, এখানে কিন্তু ঘোর আপত্তি থেকে যায়, কৃষিকে জাস্ট একটা আই ওয়াশ হিসেবে ব্যবহার করা হয়। সো আমাদের এইখানকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যম দিয়ে নড়াইলের কৃষিকে আধুনিক কৃষিতে রূপান্তর করার প্রচুর সম্ভাবনা আছে। এই সম্ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ইস্তেহার সাজাবেন, এবং আমার যে নড়াইলের যে অবকাঠামো আছে, সরকারি সাপোর্ট দিয়ে আমার নড়াইল জেলায় কৃষি, শিল্প, ব্যবসা এই ক্ষেত্রে প্রচুর সম্ভাবনার সৃষ্টি করতে হবে, এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার আশু একটা সমাধান করতে হবে। আমার শিক্ষা ব্যবস্থা, নড়াইলের যে শিক্ষা ব্যবস্থা, সেই নড়াইলের শিক্ষা ব্যবস্থায় কলেজ আছে 17টি, কারিগরি কলেজ আছে 1টি, উচ্চ বিদ্যালয় আছে 94টি, জুনিয়র স্কুল আছে 22টি, মাদ্রাসা আছে 85টি, এবং মক্তব আছে 160টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 287টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 171টি, আর্টস স্কুল আছে 1টি। আমি এখানে টেকনিক্যাল এডুকেশনের দিকে গুরুত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে উদারত আহ্বান জানাবো। পাশাপাশি আমাদের সাধারণ জনগণ যারা আমরা আছি, তারা এই তথ্যগুলোকে জেনে আমাদের যারা জনপ্রতিনিধি আছে সম্ভাবনাগুলোকে তেনাদের কাছে ফুটিয়ে তুলতে হবে। আমাদের জনপ্রতিনিধি যেনারা হতে চান বা আমাদের নিয়ে যারা রাজনীতি করেন, তিনাদের সামনে যখন এই তথ্যগুলো উপস্থাপন করা হবে, তিনাদের মাথা থেকেও নতুন নতুন আইডিয়া আসবে। আমরা সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে নড়াইল জেলাকে আরও উন্নত একটি জেলায় রূপান্তরিত করব। যেহেতু আমাদের হাতে ডেটা আছে, আমরা পরিকল্পিতভাবে যদি সূক্ষ্ম পরিকল্পনা সাজাই এবং সুন্দর সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে নড়াইল জেলা হবে পরবর্তী প্রজন্মের জন্য স্বপ্নের একটি আবাসস্থল।